আমের মুকুলের ফুল ফোটা প্রায় শেষের দিকে, অর্থাৎ ফুল ফোটা শেষ হলেই আমের মুকুলে দেখবেন মটর দানার মতো অথবা তার থেকেও ছোট সাইজের গুটি ধরতে শুরু করে দিয়েছে। এই সময় পর্যন্ত গত এক মাসে অনেক রকম মেডিসিন দেওয়া হয়েছে, গাছের গোড়ায় অনেক রকম খাবার দেওয়া হয়েছে, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জলও দেওয়া হয়েছে। এগুলো করতে করতে অনেক সময় অনেকে হাঁপিয়ে ওঠেন, অনেক সময় অনেকে করে উঠতে পারেন না, সময় পান না। তারা মাত্র দুটো টিপস ফলো করবেন। এই দুটো টিপস যদি ফলো করতে পারেন, তাহলে এত এত ঔষধ, এত এত গাছের গোড়ায় খাবার দেওয়া লাগবে না। দেখবেন আমের গুটি ঝরা কমে যাচ্ছে, আর আপনার আম গাছটাতে আমের সংখ্যাও কিন্তু গতবারের তুলনায় এবছরও বাড়ছে। তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। খুবই ছোট্ট ভিডিও, দেখলে বুঝতে পারবেন আমি এখানে কি টিপস অ্যাপ্লাই করেছি, যেটা আমি শর্টকাটে গত বছরও করেছিলাম। মূলত যারা টবের মধ্যে গাছ করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি। সময় অনেকটাই কম থাকার জন্য অনেকে যখন এই সমস্ত বিষ তেল, এই সমস্ত কীটনাশক বা ফাঙ্গিসাইড বা সার জল দিতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। তো আপনারা কি করবেন, আপনারা দেখবেন যে আমের গুটি যখন একটু বড় হচ্ছে তখনই হয় হলুদ হচ্ছে, অথবা কালো হচ্ছে, অথবা বোটার থেকে খসে পড়ে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে বোরন পাউডার। এই বোরন পাউডার দেখবেন বোরন 20% নামে মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনি যে কোনো সারের দোকানে বা পেস্টিসাইডের দোকানে গিয়ে বোরন পাউডার চাইবেন। এই বোরন পাউডার আপনাকে দুভাবে ব্যবহার করতে হবে। কিভাবে, কত পরিমাণে ব্যবহার করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথম পদ্ধতি হচ্ছে গাছে স্প্রে করতে হবে। আপনাকে মোটামুটি বোরন পাউডার 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে নিতে হবে। ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে সেটা আপনি যে সমস্ত আম গাছের মুকুলগুলোতে ছোটো ছোটো গুটি চলে এসেছে সেই গুটিগুলোকে স্প্রে করে ভিজিয়ে দেবেন, এবং করবেন অবশ্যই সন্ধ্যার সময়। কারণ দিনের বেলায় দিলে রোদ্দুর এবং জল এবং সেই সঙ্গে একটা টেম্পারেচারে আমের গুটির ক্ষতি হতে পারে। তো সেই জন্য এটা করবেন বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে। তো স্প্রে করার পরে একটু গ্যাপ দিতে হবে, দু তিন দিন গ্যাপ দিয়ে আপনাকে আবার স্প্রে করতে হবে। কারণ বোরন পাউডার দেবেন এবং এই সময় অন্য কোনো কিছু, অন্য কোনো ফাঙ্গিসাইড, অন্য কোনো পেস্টিসাইড দেবেন না। অর্থাৎ এটাকে আপনার গ্যাপটাকে কমিয়ে আনতে হবে। তবে কোনো কারণে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আরেকবার দিতে হবে। এইভাবে অন্তত আপনাকে 20-25 দিন ধরে এই কাজটা করতে থাকতে হবে। প্রথমে গ্যাপটা থাকবে 3 দিন 4 দিন, তারপরে গ্যাপটা থাকবে 7 দিন 8 দিন, এইভাবে আপনি কন্টিনিউ করবেন। এরপরে দ্বিতীয় পদ্ধতিতে আসি। দ্বিতীয় পদ্ধতি হলো বোরন পাউডার জলে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে। পরিমাণ কতটা? পরিমাণ হবে 2 থেকে 2.5 গ্রাম পার লিটার জলে। এই পরিমাণটা মেনটেন করে ভালো করে জলে মিশিয়ে নিয়ে আপনি গাছের গোড়ায় দেবেন, গাছটার গোড়া ভিজিয়ে দেবেন। তবে প্রচুর পরিমাণে জল দেওয়ার পরে এই বোরন পাউডার গোলা জল দেবেন না। মাটি যখন একটুখানি আর্দ্রতা সম্পন্ন থাকবে তখন দেবেন, তাহলে শিকড় পর্যন্ত সেটা পৌঁছবে। আর প্রচুর জল থাকা অবস্থায় দিলে সেটা কিন্তু আর শিকড় পর্যন্ত পৌঁছবে না। গাছের গোড়ায় দেওয়ার গ্যাপটা থাকবে অন্তত 7 দিন 8 দিন। এক্ষেত্রে খুব বেশি ঘন ঘন দেওয়ার প্রয়োজন নেই, 7-8 দিন পর পর দেবেন। আর গাছের গোড়ায় জলটা মেনটেন করবেন, কারণ গোড়া একেবারে শুকিয়ে গেলেও সমস্যা, আবার গোড়া একেবারে ড্যাম পড়ে ভিজে স্যাঁতস্যাঁতে অবস্থা থাকলেও সমস্যা। উভয় ক্ষেত্রেই গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বোরন পাউডারটা দেওয়ার কারণটাই হচ্ছে যাতে গুটি ঝরে না পড়ে। এর কাজটা কি? এর কাজ হলো শিকড়ের মাধ্যমে হোক বা স্প্রে করে স্কিনের মাধ্যমে হোক, এই গাছের মধ্যে যখন বোরন প্রবেশ করছে তখন আমের যে বোটাগুলো, সেই বোটাগুলোকে শক্তপোক্ত করে, তার ফলে এগুলো আর গাছ থেকে খসে পড়ে না। তবে হ্যাঁ, যদি ভীষণভাবে আমের গুটি রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে কিন্তু বোরন পাউডার ব্যবহার করেও আটকানো যাবে না। সেই জন্য অবশ্যই বলবো, গাছে যদি আপনি আগে ট্রিটমেন্ট করে থাকেন, আগে কিছু ফাঙ্গিসাইড, আগে কিছু কীটনাশক স্প্রে করে থাকেন, তাহলে কিন্তু আপনার বোরন পাউডার এখন ব্যবহার করতে অনেকটাই সুবিধা হবে। যদি আপনি এখন কোনো ফাঙ্গিসাইড, কোনো পেস্টিসাইড ব্যবহার নাও করেন, তবু দেখবেন বোরন পাউডার কিন্তু খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করছে। তো বন্ধুরা, এইভাবে আপনি যদি সময় না পেয়ে থাকেন অথবা এমার্জেন্সি পিরিয়ডে, ধরুন আপনি গাছে গোড়ায় ঠিকঠাক জল দিতে পারছেন না, তাহলেও কিন্তু অনেক গুটি ঝরা আটকে দেবে এই বোরন পাউডার। তাই বলি, মুকুল যখন আসে গাছে, মুকুল আসার পর থেকেই মাঝে মধ্যে 8 দিন 10 দিন পর পর 1-1.5 গ্রাম বা 2-2.5 গ্রাম করে টবের মাটিগুলোর কথা বলছি, যেখানে 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি টবগুলো থাকে, সেই সমস্ত টবে যে সমস্ত আম গাছগুলো রয়েছে বা হাফ ড্রামে রয়েছে, হাফ ড্রাম হলে কিন্তু আপনাকে 2.5 থেকে 3 গ্রাম মতো বোরন পাউডার জলে মিশিয়ে সেখানে দিতে হবে। তো এই কাজটা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আমের গুটি ঝরার পরিমাণ প্রচুর পরিমাণে কমে যাবে, প্রচুর পরিমাণে।
আমরা সাধারণত ছোটবেলায় দেখেছি যে আম গাছগুলোতে এত এত স্প্রে করার এত এত কীটনাশক দেওয়ার চল ছিল না। তখন কি করা হতো? দেখা হতো যে কুয়াশা আছে কিনা আকাশে, আকাশে কুয়াশা আছে কিনা। কুয়াশা যেদিন বেশি পড়তো সেদিন আম গাছের মুকুলগুলো বা গুটিগুলোকে ভালো করে জল স্প্রে করে ধুয়ে দেওয়া হতো। জল স্প্রে করে ধুয়ে দেওয়ার কারণটাই হচ্ছে যাতে ছত্রাকের আক্রমণটা না ঘটে। সেক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করারও প্রয়োজন হতো না। ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে এখন যেটা বলবো, এখন যেমন এসছে বোরন পাউডার, তখন বোরন পাউডারও ছিল না। তখন গাছে গোড়ায় নিয়মিত কন্ট্রোল করে জল দেওয়া হতো, ব্যালেন্স করে জল দেওয়া হতো। এতেই গাছে প্রচুর আম ধরতো, প্রচুর কিছু হতো। কিন্তু এখন পরিবেশের অবস্থা ভালো না, পরিবেশ পাল্টে গিয়েছে। পরিবেশে রোগ জীবাণু ভাইরাস ছত্রাক প্রভৃতি ঘুরে বেড়াচ্ছে। তার ফলে কি হয়, দূষণের জন্য এই যে এখন পরিস্থিতিটা পাল্টে গিয়েছে, দূষণের জন্য বাতাসের প্রচুর জীবাণু, প্রচুর ভাইরাস, প্রচুর ব্যাকটেরিয়া ঘোরাঘুরি করছে। তার ফলে এগুলো যখন গাছের উপরে গিয়ে পড়ে বা মুকুল বা ছোটো ছোটো ফলের উপরে গিয়ে পড়ে, তখন কিন্তু আর সেই ফল দাঁড় করানো খুব কঠিন হয়ে যায়। সেই জন্য এখন বর্তমান সময় প্রচুর কীটনাশক, প্রচুর ফাঙ্গিসাইড, প্রচুর বোরন পাউডার ইত্যাদি ব্যবহার করতে থাকতে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই আমের গুটি ঝরা অনেকটাই কমে যাবে।